আজকে স্যাটারডে, তো কাজের প্রচুর প্ল্যানিং করে ফেলেছি রাত থেকে, কারণ আজকে হাফ ডে। তো বৈকালবেলা আমাকে কিছুটা কাজ করতে হবে ছাদ বাগানের জন্য, আর সানডে কিছুটা পুরোটা করব, বাস আমার হয়ে যাবে। তো সকাল সকাল লেগে পড়লাম। প্রথমে আমি টিফিন তৈরি করে নিলাম, ফ্রেঞ্চ টোস্ট আর চা। তারপরে রান্না বান্না সারবো তাড়াতাড়ি, তারপরে ডিউটি থেকে হাফ ডে এসে ছাদ বাগানে পরিচর্যা করব, কতটুকু পারা যায় দেখা যাক। কারণ ছাদ বাগানের পরিবারটা দিন দিন বড় হতে চলেছে। আগে ছিল অল্প কয়েকটা গাছ, এখন মাল্টিপ্লাই করতে করতে অনেক বড় হয়ে যাচ্ছে। তার জন্য জায়গা দরকার। জায়গা করার জন্য এরকম আমি মাটির টবও সেরকম পাওয়া যাচ্ছে না। তার জন্য এই যে তেলের জার ছিল, ওটাকে আমি গরম করে করে গ্যাসে চাকু দিয়ে এভাবে শেপ দিয়ে একটা পাত্র করে নিচ্ছি। এটাতেও কিছু গাছ লাগানো যাবে আমার। তো এইভাবে জিনিসগুলো না ফেলে গাছ লাগানো আমার ছাদ বাগানের কাজে লাগানো যাবে। দুটো আমার জার ছিল, আর এগুলো ইলেকট্রিক মেশিনেও ছিদ্র করা যায়। তা আমি সহজভাবে গরম করে করে এভাবে গ্যাসে ছিদ্র করে নিয়েছি। আর একটা প্লাস্টিকের বালতিও কিনে আনা হয়েছে, কারণ অনেকগুলো গাছ হয়ে গেছে। সবগুলোকে আমি ছিদ্র করে এভাবে ড্রেনেজ দাঁতের সিস্টেমটাকে ভালো করে নিয়েছি। সকালে এটা করেছি। আর বৈকালবেলা ডিউটি থেকে এসে অনেক দিনের আমার দই ভিজানো ছিল, টক দই। তো টক দইয়ের 2 প্যাকেট ছিল, অনেক দিন থেকে নষ্ট হয়ে গেছিলো। সেই দইগুলো না ফেলে দিয়ে আমি এভাবে জলে গুলে রেখেছিলাম। সেটাকে এবার ছেঁকে প্রতিটা গাছে স্প্রে করব। এই যে দেখতেই পাচ্ছেন, সবগুলো গাছে স্প্রে করে দিব। তার সঙ্গে আমি এক্সট্রা জলও মিশিয়েছি, একদম পাতলা করে নিয়েছি টক দইয়ের জলটাকে। ভালো করে গাছগুলোকে ভিজিয়ে দেব। এই সময়ে গাছে তো সময় করা যায় না, যেটুকু করতে হয় আমাকে, কর্তা তো এগুলো দেখেই না। তার উপরে শুধু ওর অভিযোগ থাকে কি, তোমাকে সব সময় ছাদেই থাকো তুমি, যখনই দেখি তুমি ছাদে। কিন্তু দেখো, না ছাদে থাকলে আমার গাছগুলোকে কে দেখবে? কারণ এটাই আমার শান্তির জায়গা। একটু গাছগুলো বৃষ্টি পড়েছে, গাছগুলোর মাটি খুব শক্ত হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা ঝাউ গাছের ফল। এটা এখানে পড়ে গাছ একটু মনে হয় বের হচ্ছে, তো রেখেই দিব এটা, যদি বের হয় গাছ। তো এটা স্পাইডার প্ল্যান্ট আছে। তো গাছটার মাটি খুব শক্ত হয়ে গেছিলো, বৃষ্টি পড়ে পড়ে মাটিটাও কমে গেছিলো। একটু নাড়াচাড়া করে মাটি দিয়ে দিলাম। আর এটা একটা ফুলের ডাল কেটে আমি চারা করেছিলাম, নামটা বলতে পারছি না। সেটারও মাটি খুব শক্ত হয়ে গেছে, কন্টিনিউ বৃষ্টি। একটু আলগা করে দিলাম মাটিগুলো চাকু দিয়ে আর দিয়ে মাটিটাও টবের অনেকটা কমে গেছে। তো গোড়াটা মাটি যদি না থাকে ঠিকভাবে গ্রোথ হবে না, দিয়ে দিলাম। আর এগুলো এটাও গাছে সেম করব আমি, যতটুকু পারা যায়। আজকে আমি কিছুটা কাজ করে ফেলবো। এটা মোরগ ফুলের গাছ, তার এর মধ্যে অপরাজিতা, আতা, এগুলো নিজে থেকেই হয়েছে। এটাও মাটি একটু আলগা করে দিচ্ছি। আলগা করতে যেয়ে আমার আতার গাছটা কেটে পড়লো, মনটা খারাপ হয়ে গেল, কিছু করার নেই। তারপরে এটাও মাটি দিয়ে আমি সেট করে নিলাম। অনেক পরিশ্রম করতে হয়। এটা আমার ভিন্ডি গাছ লাগিয়েছি কিছুদিন আগে, বীজ বুনেছিলাম, এত বড় হয়ে গেছে। এবার একটু ঘাসগুলো তুলে ফেলে দিলাম।
আর মানি প্ল্যান্টে গাছ ডালগুলো আমি জলে রেখেছিলাম শিকড় গজানোর জন্য। শিকড় গজিয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে ধুয়ে মাটিতে পুঁতে দিব। অনেক কাজ। এবার মাগরিবের আজান হয়ে গেল, তাড়াতাড়ি আমাকে নিচে নামতে হবে, নামাজের জন্য প্রস্তুত হতে হবে। তো তাড়াতাড়ি সময় আর হলো না আমার আর কিছু করার। এবার কাল রবিবার, বাকিটা আমি কালকে করার চেষ্টা করব। ধন্যবাদ আপনারা এতক্ষণ ভিডিওটা